হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360 একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল পড়ে গেছে আর পিকনিক হবে না, সেটা কখনো হয়? তাই সকাল থেকে আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে। আমরা বাড়ির কয়েকজন মিলেই আজকের এই পিকনিক। তো বৌদি এখানে আলু ভেজে নিচ্ছিল আর আমি কাটছিলাম ধনেপাতা। এই ধনেপাতাগুলো বৌদি স্পেশালি দাদাকে বলে ক্ষেত থেকে তুলে এনেছিল। তো এগুলোর গোড়ায় কাদা ছিল, তাই জন্য আমি ওগুলো ধুয়ে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিচ্ছিলাম। আর আজকের এই ওয়েদারটাও দেখো, একদম পিকনিক করার মতো একটা পারফেক্ট ওয়েদার, যেখানে রোদ ঝলমল করছে আর মাঝে মাঝে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরই বৌদি কড়াইতে মাটনটা বসিয়ে দিয়েছিল। মাটন হতে তো একটু টাইম লাগে, তাই ফার্স্টে মাটনটাই করা হচ্ছিল। আর এই পাশে মনি বসে পড়েছিল চিকেন পকোড়া, চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। এই দেখো, চিকেন চলে এসছে, ধোয়াও হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। ভাজবে পরে, কারণ তার আগে আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তাই জন্য চিকেন পকোড়াটা করার আগেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমাদের ব্রেকফাস্টে ছিল মিষ্টি পাউরুটি, ডিম সিদ্ধ, চিপস আর একটা লাড্ডু আর কলা। আর যারা চা খাবে তাদের জন্য চা। তো এবার রান্নাটা থামিয়ে নিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এই যে এখানে সবাই বসে, আমাদের পিকনিকে কিন্তু শুধু এই কজন না, আরও সবাই আছে, এদিক ওদিক ছিটিয়ে আছে বাড়ির মধ্যে। সবাই এবার ধীরে ধীরে ছাদে চলে আসছিল। আর এই যে আমার মা ডিম ছাড়াচ্ছিল। এবার সবাই এসে একসাথে আমরা ব্রেকফাস্ট করব। আর এই যে আরেকজন, সে ব্রেকফাস্ট করতে করতে একটু পোজ দিয়ে নিল হালকা করে। এই যে দেখো, সবাই চলে এসছে, ধীরে ধীরে খাওয়া হচ্ছে। আর এই খাওয়া শেষ হওয়ার পরই বৌদি স্টার্ট করে দিল পকোড়া ভাজতে। বাবা দত্তমান এই পকোড়া কিন্তু ভাজতে যত সময় লাগে, খেতে কিন্তু অতটা সময় লাগে না। মানে বৌদি বসে বসে যতক্ষণ ধরে পকোড়া ভেজেছিল, আমাদের খেতে কিন্তু অত সময় লাগেনি। তার আগেই পকোড়া পুরো সাফ। আর পকোড়া ভাজার পরই বৌদি ভেজে নিচ্ছিল মাছগুলো। এই কাতলা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছিল, কারণ আজকে তৈরি হবে দই কাতলা। আর আজকের এই পিকনিকে সম্পূর্ণ রান্নার দায়িত্ব ছিল এই বৌদির, মানে আমাদের সবার প্রিয় রুম্পা বৌদির। বৌদি কিন্তু দারুণ রান্না করে। দাঁড়াও, আগে রান্নাগুলো সব হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে আজকে। মানে আমাদের আজকে মেনুতে ঠিক কি কি ছিল। কেন তেল কি হবে? আর এইদিকে দেখো, এই যে দই কাতলাটাও প্রায় শেষের পথে। বৌদি দই মিশিয়ে দিয়েছে, এবার কিছুক্ষণ ঝোলটা ফোটার পর মাছটা নামিয়ে নেবে। আর এবার আমি তোমাদের দেখাবো যে আজকে আমাদের মেন লাঞ্চে কী ছিল, মানে মেন মেনুতে কী ছিল। এগুলো সকালের ডিম কিছু বেঁচে গেছিলো। আর এই ছিল পাঁপড়। তারপরে চলে আসছে আলু ভাজা, এটা পোস্ত দিয়ে ডুমডুম করে আলু ভাজা। আর এর নিচে ছিল, দাঁড়াও ঝুড়িটা আগে সরিয়ে নিই, তারপরে বলছি কি আছে। এর নিচে আছে হলো চাটনি। আর এই চাটনির পর ছিল এখানে এই যে দই কাতলা, যেটা একটু আগে বৌদি বানিয়ে ঢাকা দিয়ে রেখে গেছে। আর তারপর ছিল এইদিকে সবজি দিয়ে ডাল, মানে হচ্ছে হলো অনেক রকম শীতের সবজি দিয়ে যেটাকে বলা হয় সবজি ডাল। আর সবজি ডালের পাশে ছিল দুটো ভাতের হাঁড়ি, তো ওটাও আর আমরা ছাড়িনি, ওটাকেও এই যে ভাতের হাঁড়ি ছিল, একটা ছোট হাঁড়ি ভাত আর আরেকটা বড় হাঁড়ি।
আর এই যে মাটনের একদম লাস্ট টাচ আপ দেওয়া হচ্ছে যাকে বলে, মাটন কমপ্লিট। তার ওপর দিয়ে বৌদি ছড়িয়ে দিচ্ছিল মশলা আর মনি সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল। আর রান্না শেষের পর ছাদও হয়ে গেছিলো পরিষ্কার। আর চলে এসেছিলো দিদি আর মিষ্টি পুটু। পুটুর আজকে ছিল টিউশন পড়া, তাই জন্য দিদিদের আসতে একটু লেট হয়ে গেছিলো। আর কিছু পকোড়া ছিল যেগুলো আমরা পরে সবাই বসে খাচ্ছিলাম, মানে দুপুরে খাওয়ার আগে একটু পকোড়া খাওয়া হচ্ছিল এই আর কি। আর মনি কেটে নিচ্ছিল দুপুরের জন্য স্যালাডটা, আর স্যালাডটা কাটা হয়ে গেলেই আমরা সব একে একে খেতে বসে পড়বো। তাকিয়ে বল ক্যামেরার দিকে। ভালো বলেছ। রান্না কেমন হয়েছে? দিস না তুই দেখা খুলে দেখা। আগে মাছ খাবে তারপরে মাংস খাবে। কেন আমরা যেরকম ইচ্ছা সেরকম খাবো না ভালো হয়েছে, সুন্দর লাগছে। আর এটা উঠে এসেছে। হ্যাঁ এটা পুরুষে করে দিয়ে করেছে। কি সুন্দর দেখতে। একটা ছোট সাইজের করবে আর একটা বলবো। ও এটাই যে ওই ক্যামেরা করতে বলবেন ওদিকে যা মাংসটা দেখো। আরে মাছ দারুণ জুসি দেখুন। ও দেখো খাসির মাংস চারটা। চারটায় দুটো হাত। এই মাংস সিদ্ধ হয়নি। আরে ওটা কিন্তু নদী বলে কি হবে? এ কোলায় তো পাইপ পড়ে না আমার পায়ে হাঁটা নলি বলে। এ কোটায় পাইপ পড়ে। কেমন লাগছে দিদি? আলু ভাজা লাগবে কারণ ডালটা হেভি হয়েছে। কেমন লাগছে বলো? খুব ভালো। দারুণ। খুব ভালো। মিষ্টি আলু ভাজা। ডালটা আলু ভাজাটা খুব ভালো খেতে হয়েছে। আর খাওয়ার পর্ব শেষ হতেই আমরা সবাই একসাথে বসে পড়েছিলাম আমার বিয়ের ভিডিও নিয়ে, কারণ আমার বিয়ের ভিডিওটা চলে এসছে। আর আজকে যখন সবাই একসাথে হয়েছি তখন ভাবলাম এই ভিডিওটা সবাই দেখেই ফেলি আজকে একসাথে। আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর ফ্যামিলি নিয়ে এরকম সময় কাটাতে কারই না ভালো লাগে বলো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।